আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহার প্রথম আয়াতের একটি শব্দ নিয়ে। সূরা ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তো এই আয়াতের মধ্যে যে রব শব্দটি আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। রব শব্দের অর্থ যিনি শিক্ষা দেন এবং লালন পালন করেন, এবং শিক্ষা অর্থ হলো ধাপে ধাপে কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সমস্ত সুবিধা বিবেচনায় নেওয়া যতক্ষণ না এটি পরিপূর্ণতায় পৌঁছায়। এই শব্দটি কেবল মহান আল্লাহর পবিত্র সত্তার জন্য সংরক্ষিত। কোনো সংযোজন ছাড়া কোনো প্রাণীকে প্রভু বলা জায়েজ নয়, কারণ প্রতিটি প্রাণীর নিজের শিক্ষার প্রয়োজন। এটি কিভাবে অন্য প্রাণীকে প্রশিক্ষণ দিতে পারে। এবার আসি বিস্তারিত আলোচনায়। আল্লাহ তাআলা কেমন লালন পালন করেনওয়ালা সেটা আমরা একটু বুঝে নেই। যেমন ধরুন, আমরা সকলেই বাসাবাড়িতে মুরগি লালন পালন করি, হাঁস লালন পালন করি, কিংবা অনেক কিছুই লালন পালন করি। আজকে যে মুরগির বাচ্চাগুলো ফুটেছে, মুরগির মা মুরগি এই বাচ্চাগুলো বাহিরে চড়াতে বের হলো। হঠাৎ তার মাথার উপরে কাক কিংবা চিল এসে ঘুরতে লাগলো। তো এই যে ঘোরাঘুরি অবস্থায় মুরগির বাচ্চাগুলো একেবারে দৌড়ে মায়ের পাখার নিচে এসে পলায়ন করলো। এই যে মুরগির বাচ্চাগুলো যে ভয়ে পলায়ন করলো, এই মুরগির বাচ্চাগুলোকে কেউ বলে দেয় নাই যে কাক তোমার শত্রু, চিল তোমার শত্রু, বেজি তোমার শত্রু, শিয়াল তোমার শত্রু। আল্লাহ তাআলা তাদের মেমোরির মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমাদের শত্রু। পক্ষান্তরে মানুষের বাচ্চা সে তার শত্রু চিনতে অনেকটা সময় লাগে, কিংবা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় খবরে দেখতে পাই বাচ্চারা সাপকে চিবিয়ে খেয়ে ফেলেছেন, এমন নিউজ আমরা অনেক দেখে থাকব। অথবা একটি গাভী সবেমাত্র বাচ্চা প্রসব করলো, এই গাভীর মেমোরির ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন দুধ কিভাবে খেতে হবে। গরু মালিক গরু বাচ্চাকে এটা শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে না, কিংবা গরু বাচ্চাকে এটা শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে না। সেটা হচ্ছে যে মাথা দিয়ে দুধের মধ্যে ঘুষা দিতে হবে, তারপরে দুধ গলবে, সে দুধ খাবে। এই জিনিসটা একমাত্র আল্লাহ তাআলাই তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন পালনেওয়ালা, সুবহানাল্লাহ। যেই জিনিসকে যেভাবে লালন পালন করার দরকার, ঠিক সেই জিনিসকে ওইভাবেই আল্লাহ তাআলা লালন পালন করেন। রব শব্দের অর্থ আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, সকল প্রয়োজনের আয়োজনকারী। সকল প্রয়োজনের আয়োজনকারীকেই বলা হয় রব। সমস্ত মাখলুকের সব কিছু বুঝে যিনি আয়োজন করেন তিনি হচ্ছেন রব। সামান্য আমরা যখন আমাদের বাচ্চাদেরকে ফিডার খাওয়াইতে যাই, তখন দুধ গরম হলে বাচ্চার জিভ পুড়ে যাওয়ার অবস্থা হয়। আবার ঠান্ডা হলে বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কেমন রব, মায়ের স্তনের মধ্যে এমন দুধ দিয়ে দিয়েছেন যেই দুধ অতিরিক্ত না গরম, আবার একেবারেই না ঠান্ডা, আবার মিষ্টত্ব ভাব এত বেশি নয় যে বাচ্চা খেতে পারবে না, আবার এত কম নয় যে বাচ্চা খেয়ে মোটেও মজা পাবে না। সুবহানাল্লাহ, কি রব আমরা পেয়েছি! আর আমরা এই রবকে ছেড়ে কার পেছনে দৌড়াচ্ছি? এত বিশাল আকাশ আল্লাহ তাআলা খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন। বিগয়রি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে আমি আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি। সম্মানিত দর্শক, আমরা একটি ঘর করতে গেলে আগে ফিলার দিতে হয়। পরিকল্পনা করি কয়টা ফিলার এই ঘরের ভিতরে দিতে হবে। পিলার দেওয়ার পর আমরা সেটার উপর ছাদ স্থাপন করি।
কিন্তু আল্লাহ তাআলা কত কুদরত, কত শক্তিশালী, আমরা চিন্তা করলে অবাক হয়ে যাব। এত বিশাল আসমানের মধ্যে যাতে সমুদ্রের নাবিকরা হারিয়ে না যায়, সেজন্য তাদের কিছু নির্ধারিত তারকা থাকে। ওই তারকার গতিপথ অনুসরণ করে এই নাবিকরা চলাচল করেন। এবং আল্লাহ তাআলা বিশাল সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন। সূর্য দ্বারা গাছপালা তরুলতা সতেজ হয়, বড় হয়, আর চাঁদের কারণে ফলমূলের ভিতরে মিষ্টত্ব আসে। তো আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন এইভাবে। তিনি কেমন রব, আর আমরা এই রবকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছি, কার পুজো করছি? আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষকে আমাদের লালন পালনের ভার দিয়ে দিয়েছি, যে আপনি আমার লালন পালন করেন, আপনি আমার রিজিকদাতা। চাকরি, যে আমি যে অফিসে চাকরি করি সেই বসকে আমার রিজিকদাতা মনে করি, যে আমি চাকরি না করলে খাবো কি? কিন্তু আল্লাহ তাআলা আমার জন্মের আগেই আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমরা বুঝতে হবে। না হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করলে এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।